নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট আপডেট পাগুলো পাওয়ার জন্য। আজকে কথা বলবো অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা। মুখ্যমন্ত্রী আবার টাকা ছাড়লেন। আপনার কবে টাকা ঢুকবে, টাকা দেওয়ার নতুন তথ্য জানালেন মুখ্যমন্ত্রী। কী আপডেট উঠে আসছে আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, এটা কালকের বক্তব্য। মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের সুবিধা ইতিমধ্যেই পৌঁছাতে শুরু করেছে। সোমবার পূর্ব মেদিনীপুরের এটা সোমবারের বক্তব্য। সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি জনকল্যাণ শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখনও পর্যন্ত ৭৯ লক্ষ উপভোক্তার কাছে এই প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে। ৭৯ লক্ষ উপভোক্তার কাছে এই প্রকল্পের টাকা অলরেডি পৌঁছে গেছে। কিন্তু আমাদের কাছে ইনফরমেশান আছে যে অনেকেই টাকা পাচ্ছে না বলে অভিযোগ আসছে। কারা কারা টাকা পাননি এখনও অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছায় সেদিকে সরকার বিশেষ নজর দিয়েছে। কোনো যোগ্য ব্যক্তি যদি সরকারের সুবিধা থেকে বঞ্চিত হন তাহলে তিনি নির্দিষ্ট টোল ফ্রি নাম্বারে অভিযোগ জানাতে পারেন। সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। আর কী কী টাকা পাওয়ার সত্ত্ব নির্দেশ দিয়েছে। এদিন শিশুদের টিকাকরণ নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, যেসব পরিবারের শিশুদের নিয়মিত টিকাকরণ করায়নি তাদের সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ঠিক আছে, যারা টিকা ফিকার ভ্যাকসিন নেয়নি তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা নাও পেতে পারে। তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা প্রত্যেক পরিবারের দায়িত্ব। মুখ্যমন্ত্রী আরও জানান, নতুন জনকল্যাণ শিবিরের মাধ্যমে মোট ৫৪টি সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, আগের সরকার আমলে বিভিন্ন সামাজিক প্রকল্পে অনিয়ম হয়েছে, তবে বর্তমান সরকারের প্রকৃত উপভোক্তার কাছে সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর। প্রয়োজনে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের সাহায্য করবেন বলে আশ্বাস দেন তিনি। চাকরির নিয়োগ প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, ভবিষ্যতে সরকারি চাকরির পরীক্ষা স্বচ্ছতা বাড়ানোর জন্য পরীক্ষার্থীরা নিজেদের ওম্যাসিট নিজে নিতে পারবেন। এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষায় গুরুত্ব বাড়িয়ে মৌখিক পরীক্ষার নম্বর কমানোর দিকেও জোর দেওয়া হবে। সরকার ক্ষমতা আসার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আপনারা দেখতে পেলেন, ৭৯ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ছেড়ে দিয়েছে, এমনটি শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছে। অর্থাৎ টাকা কিন্তু সরকার ছেড়েছে, কিন্তু কেউ কেউ অনেক অভিযোগ করছে যে টাকা এখনও ব্যাংকে ক্রেডিট হয়নি। এটা কেন হচ্ছে এটা আমরাও বুঝতে পারছি না। ৭৯ লক্ষ যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অলরেডি পেয়ে যায়, তাহলে কারোর অ্যাকাউন্টেই কি টাকা ঢোকেনি? এটা কি সম্ভব? আপনারা কারা কারা টাকা পেয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।